আমি আজ যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে। এই আবু সাইদের বিষয়ে এর আগে আবু সাইদের বাবা একটা স্টেটমেন্ট দিছিল যে আবু সাইদে তাকে যখন গোসল করানো হয় তারপরে তার মাথার পিছনে একটা থ্যাতলানো একটা দাগ সে দেখতে পাচ্ছে, সেখান দিয়ে রক্ত ঝরে পড়ছিল। এটা উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে। আবু সাইদের অবশ্য কোনো পোস্টমর্টেম সম্ভবত হয়নি আমার জানা মতে। এখন এই আন্দোলন 5ই আগস্টে আন্দোলনের পর টুকিটাকি লাশ পড়তেছিল। এখন পুলিশ মারিছে না অন্য কেউ মারিছে সেটাও আমরা জানি না। এখন একে অপরের কে দোষ দেয় এবং অনেক কিছু শুনতে পাই। আমরা তো কন্টেন্টে অনেক কিছু বলতে পারি না। তা টুকটাক লাশ পড়ার পরে যখন আবু সাইদ মারা গেল, আবু সাইদ কে হত্যা করা হলো। এই আবু সাইদ ছিল রংপুরের রোকিয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এই আবু সাইদ মারা যাওয়ার পরপরই আন্দোলন তুমুল বেগে শুরু হয়ে গেল। তখন ছাত্রদের ভিতরে একটা প্রাণ ফিরে পেল এবং আবু সাইদকে পুঁজি করে আবু সাইদ পথ দেখাই দিয়ে গেছে। সেই আবু সাইদের পথ ধরে এ দেশের তরুণরা, এদেশের ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে। সম্প্রতি এই আবু সাইদের কেসের যে বাদী নয়, আসামি পক্ষের উকিল সম্ভবত আজিজুর রহমান দুলু, ট্রাইব্যুনালের যে আসামি পক্ষের উকিল উনি আজিজুর রহমান দুলু, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। যে স্টেটমেন্টটা এর আগে কিন্তু কখনো হয়নি। তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আবু সাইদ গুলিতে মারা যায়নি। এই কথা কিন্তু কেউ আগে বলেনি। এই কথা আবু সাইদের বাবা অন্যভাবে ঘুরাই বলেছিল যে আবু সাইদের মাথার পিছন দিয়ে একটা থ্যাতলানো দাগ ছিল, সেখান দিয়ে রক্ত পড়ছিল এবং সম্ভবত আমার ছেলের গুলি লাগেনি। তার বাবা এই স্টেটমেন্ট দিয়েছিল। এখন আজিজুর রহমান দুলু আবার এই স্টেটমেন্ট দিল। তা আমার কথা আছে যে শুনানি শেষ, যে কোনো সময় কেসের রায় দিব। তাহলে তার আইনজীবী যখন এই স্টেটমেন্ট দিয়েছে, বিচারকরা কি এই স্টেটমেন্ট দেখি, এই প্রেস ব্রিফিং দেখে কি রায় দিবে? এইটা কি ট্রাইব্যুনালে শুনানির সময় কি এই কথাবার্তা বলা হয়েছে? এবং তিনি আরেকটা কথা বলেছেন যে আবু সাইদের যে গায়ে গেঞ্জি ছিল, সেই গেঞ্জিতে কোনো গুলির দাগ নাই, কোনো গুলির ছিদ্র নাই। গুলি করলে তো গেঞ্জিতে একটা ছিদ্র থাকে, সেই গেঞ্জিতে কোনো ছিদ্র নাই। এখন গায়ে গুলি নাই, গেঞ্জিতে ছিদ্র নাই, তাহলে তো এটা সিদ্ধান্ত উপনীত হওয়া গেছে যে সে গুলিবিদ্ধ হয়নি, অন্যভাবে তাকে মারা হয়েছে। হয় মাথায় আঘাত করে মারা হয়েছে, না হয় অন্য কোনো প্ল্যান পজিশনে তাকে মারা হয়েছে। এখন যে আবু সাইদের জন্য একটা সরকার পরিবর্তিত হলো, যে আবু সাইদের জন্য এই দেশের পরিবর্তন হলো, যে আবু সাইদের ঘাড়ে ভর দিয়ে আজ আন্দোলনকারীরা এই দেশের ডিজাইনটাই পরিবর্তন করে দিছে, সেই আবু সাইদের বিচার কি সুষ্ঠুভাবে হবে? কি কারণে মারা গেছে? সবার ভিতরে কিন্তু এই প্রশ্নটা কিন্তু দানা বাঁধছে। এবং আবু সাইদের কেসের যদি মোটামুটি সুষ্ঠু তদন্ত মারফত বিচার না হয় এবং বিচারে কোনো গাফিলতি থাকে, অর্থাৎ বিচারে গাফিলতি হয়তো থাকবে না, কিন্তু দেখা যাচ্ছে যে বিচারকরা রায় দেন পুলিশের ইনভেস্টিগেশনের উপরে। এখন পুলিশের ইনভেস্টিগেশন কত দূর কী হয়েছে, পুলিশ কি আদালতে জমা দিছে, সেটা তো আমরা সাধারণ মানুষ জানি না। এটা উভয় পক্ষের যে উকিল আছে সেই উকিল জানেন এবং পুলিশ জানেন।
এখন এই বিষয়টা কিন্তু বাংলাদেশের মানুষের মনে কিন্তু গেঁথে আছে। আবু সাঈদের আজকে ভাস্কর্য হয়েছে, আবু সাঈদকে নিয়ে মানুষ ব্যবসা করছে, আবু সাঈদকে নিয়ে কেউ আবার গর্ব করছে, আবার আবু সাঈদের বিষয়ে কেউ চামচামি করাও শুরু করে দিছে। অর্থাৎ আবু সাঈদকে বিক্রি, ভাগ বাটোয়ারা সব কিছু তাকে দিয়ে করা হচ্ছে। যেমন এ দেশে মুক্তিযোদ্ধাদের দিয়ে ৭১ সাল পরবর্তী করা হয়েছে, ঠিক আবু সাঈদকে এইভাবে করা হয়েছে। এখন এই আবু সাঈদকে অনেকে কেউ কেউ আবার মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করছে, মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করছে অনেকে। এরা একটু তেল একটু বেশি মারছে। এখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু চাই আবু সাঈদের একটা সুষ্ঠু বিচার হোক, এবং এমন বিচার হোক যে ভবিষ্যতে আর কেউ যাতে এই আবু সাঈদের ভাগ্য বরণ না করে। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।